দেখলাম আমার কমেন্ট বক্সে একটা কথা ঘোরাঘুরি করছে প্রশ্ন। তো এটা শুধু আমার কমেন্ট বক্সের প্রশ্ন না, আমার বাইরে কোথাও গেলে তো আশেপাশে আমার ফ্যান ফলোয়াররা আরও যারা আমাকে ভালোবাসে পছন্দ করে, তো তারা আমাকে একটা কথাই বলে যে তোমার ভিডিও খুব সুন্দর হয়, খুব সুন্দর ভিডিও হচ্ছে, কিন্তু তুমি ফুল ভিডিও কেন বানাচ্ছ না, কেন হাফ ভিডিও বানাচ্ছ, কেন তুমি বাইরে ভিডিও বানাতে যাচ্ছ না, কেন ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছ। তো আজকে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা হলো বাইরে ভিডিও বানানো। তো দেখো, আমাদের হাতে 5টা আঙুল কখনো সমান হয় না, তেমনই তো আমাদের আশেপাশের সব মানুষ কিন্তু সমান নয়। সবার মনোভাব, সবার চিন্তাভাবনা আলাদা আলাদা। তো সেই কারণে আমি চাই না কেউ কিছু বললে আমার খুবই খারাপ লাগে। তো আমি চাই না, যেহেতু আমাদের অত্যন্ত ছোট্ট একটা গ্রামে বাড়ি, আর গ্রামে এই সব বিষয়গুলো খুব একটা পছন্দ করে না মানুষ। তো যার জন্য আমি বাড়িতে বসে কাজের ফাঁকে যতটুকু সময় পাই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যদি কেউ বলতে পারো তাতে যে হচ্ছে কি, তাহলে তুমি ভিডিও কেন বানাচ্ছ, সে কথায় আমি একটা কথা বলবো, আমি কিছু পাই আর না পাই, এই ভিডিও বানিয়ে আমি কিন্তু মানসিক শান্তি পাই, যেটা হলো বড় কথা। হচ্ছে কি, একবার কেন, আমি 100বার জিজ্ঞাসা করলেও আমি 100বার এই একই কথা বলবো যে ভিডিও করে মানসিক শান্তি পাওয়া যায়, যেটা আশেপাশে মানুষ কেউ দিতে পারবে না। কারণ এখন মানুষ এমন হয়ে গেছে যে বাইরে বার হয়ে কারোর সঙ্গে কথা বললে নানান প্রশ্ন, নানান কথা, সেসব কথা, ওর কথা, এসব কথার থেকে আমার মনে হয় যে বাড়িতে বসে কিছু করা, মোবাইলের পিছনে সময় দেওয়া ঠিক আছে, ওর থেকে এগুলোই ভালো। তো জানি না কতদূর কী করতে পারবো, তবে আমি এটা বিশ্বাস করি যে তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন সফলতা পাবো, সফলতার মুখ দেখতে পারবো। তো আপাতত আমি এখনও ফেসবুক থেকে কিছু করতে পারিনি। হ্যাঁ, আমি এটা মেনে নিয়েছি যে সবার মধ্যে সমান ট্যালেন্ট থাকে না, তারা খুব তাড়াতাড়ি গ্রো করেছে কারণ তাদের মধ্যে সেই ট্যালেন্টটা ছিল, আমার মধ্যে ওই ট্যালেন্টটা নেই, তাই আমি এখনও কিছু করতে পারিনি। তো তবে এটা আশা রেখেছি মনের মধ্যে যে হয়তো একদিন পারবো, কারণ ওরা যদি পারে আমি কেন পারবো না। কেউ হয়তো দেরিতে পারে, কেউ হয়তো তাড়াতাড়ি।